নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 311 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর উত্তর মেরুর মান, অপশান এতে 90 ডিগ্রি উত্তর। 2 নম্বরে ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি, অপশান সিতে উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বরে 1 জানুয়ারি নববর্ষ প্রথম পালন করে যে দেশটি সেটি হল, অপশান বিতে অস্ট্রেলিয়া। 4 নম্বরে ভারতে প্রমাণ সময় ধরে নেওয়া হয়, অপশান এতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে। 5 নম্বরে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা যায়, অপশান এতে 3টি। 6 নম্বরে তাপমাত্রা সবচেয়ে কম, অপশান এতে হিমমণ্ডলে। 7 নম্বরে ওজোন স্তর পাতলা হলে ক্ষতিকর যে রশ্মি পৃথিবীতে পৌঁছাবে তা হলো, অপশান এতে অতিবেগুনি রশ্মি। 8 নম্বরে একটি গ্রিনহাউস গ্যাস হলো, অপশান সিতে কার্বন ডাইঅক্সাইড। 9 নম্বরে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, অপশান সিতে হাসপাতালে। 10 নম্বরে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। 11 নম্বরে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম, অপশান এতে মেঘনা। 12 নম্বরে ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয়, অপশান ডিতে ভাঙ্গর। 13 নম্বরে ফণিমনসা হলো একটি, অপশান সিতে কাঁটা, ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। 14 নম্বরে ভারতের একটি পানীয় ফসল হলো, অপশান বিতে চা। 15 নম্বরে মিলেট হলো, অপশান এতে খাদ্য ফসল। 16 নম্বরে জারোয়া উপজাতির বসবাস যে রাজ্যে তা হলো, অপশান এতে আন্দামান। 17 নম্বরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, অপশান বিতে ব্যাবিলনে। 18 নম্বরে ভূপ্রকৃতি ও নদ নদী দেখানো হয়, অপশান এতে প্রাকৃতিক মানচিত্রে। 2 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ রেখার মান 37 ডিগ্রি দক্ষিণ, মকরক্রান্তি রেখার মান। 2 নম্বরে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ড্যাশ বলে, আন্তর্জাতিক তারিখ রেখা বলে। 3 নম্বর প্রতি বছর 22 এপ্রিল ড্যাশ দিবস পালন করা হয়, ধরিত্রী দিবস। বির দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বায়ু দূষণ, উচ্চ রক্তচাপ, বায়ুর আর্দ্রতা, হাইগ্রোমিটার, বায়ু প্রবাহের দিক, বাত পতাকা। সিধে সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখক। প্রথমে হচ্ছে ব্রহ্মপুত্র তিব্বতে সাংপো নামে পরিচিত, ঠিক। 2 নম্বরে মরু অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর, ভুল, অনুর্বর। 3 নম্বরে ভূগোলবিদ মার্কেটের প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন, ঠিক। ডি দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে সাঁওতালরা কোন রাজ্যে আদিবাসী গোষ্ঠী, পশ্চিমবঙ্গের। 2 নম্বরে ঝুম চাষ কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। ঝুম চাষ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, সিয়াচেন। 3 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে কর্কক্রান্তি রেখা বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 70 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে শব্দ দূষণ বলতে কি বোঝো, উত্তরটি দেখো। শব্দ দূষণ কাকে বলে, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে গিরিপথের সংখ্যা দাও। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
গিরিপথের সংজ্ঞা। 4 নম্বরে রয়েছে কয়াল কি। এই যে কয়াল কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে কয়াল কাকে বলে। 5 দাগে কিন্নর কোন রাজ্যের জনগোষ্ঠী, এদের ভাষা কি। কিন্নর হচ্ছে হিমাচল প্রদেশের জনগোষ্ঠী, এদের প্রধান ভাষা হচ্ছে কিন্নরি। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো 4টি। প্রথমে রয়েছে পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে। পৃথিবীর কক্ষতল কাকে বলে আগে লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পৃথিবীর কক্ষপথ কাকে বলে। আর এরপরে কক্ষতল কাকে বলে। লক্ষ্য করো কক্ষতল কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে নিরক্ষ রেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি, কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বরে রয়েছে সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। আর এই ছবিটি দিতে পারলে ভালো হয়, এতটা পর্যন্ত লিখতে হলে, তবে একটু বড় হয়েছে, এতটা পর্যন্ত লিখতে হলে একটু বড় হয়েছে, এই জন্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে বায়ু দূষণ তোমার ঘরে ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝো। উত্তরটি দেখো, পরপর দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে গ্লোবকে কেন পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়। 346 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করে দেখাচ্ছে তোমাদের। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছে তোমাদের। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না, কেন আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। তোমরা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে 3rd ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে ক্লাস 6-এ, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস ও পরিবেশ বিজ্ঞান। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বর্ণনা। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অথবাতে পশ্চিমের মরু অঞ্চলের বিবরণ দাও। উত্তরটি দেখো, মরু অঞ্চলের ক্ষয়ক্ষতি সম্পর্কে লিখবে। এতটা পর্যন্ত এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। চা চাষের অনুকূল যে উত্তরে দেখাচ্ছি, লক্ষ্য করো। চা চাষের জন্য উষ্ণ হতে হচ্ছে, এটা লিখবে। বৃষ্টিপাত, চা চাষে এটা বৃষ্টিপাত লিখবে। তারপরে মাটি এখান থেকে এতটা লিখবে, জমি এখান থেকে এতটা লিখবে, এবং অন্যান্য সুযোগ সুবিধা এখান থেকে এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।